আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم ارتحلت الدنيا مدبرة وارتحلت الآخرة مقبلة ولكل واحد منهما بنون فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়েছেন। যার নেয়ামতের সাগরে আমরা ডুবে আসি, সেই মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী আশরাফুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি আপনাদের সামনে একটা কোরআনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একখানা হাদিস তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব মণ্ডলী, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা বাঁচতে পারো। এখানে মানব সৃষ্টির উদ্দেশ্যের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষই কেন সৃষ্টি করেছেন? আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি হলো এই মানুষ। যে মানুষকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করিয়েছিলেন, রব্বুল আলামিন সেই মানুষের সৃষ্টির উদ্দেশ্য এখানে উল্লেখ করেছেন। একজন ছাত্র যদি লেখাপড়া করে উদ্দেশ্য না জানে, সে কখনো সফল হবে না। একজন ব্যবসায়ী যদি ব্যবসা করে উদ্দেশ্য না জানে, তাহলে সে কখনো সফল হবে না। এভাবে মানব যদি আমরা এই দুনিয়াতে আসার উদ্দেশ্যটা বুঝতে না পারি, তাহলে আমাদের জীবন কখনোই সফল হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, আমার ইবাদত করো, এটাই হচ্ছে সরল এবং সঠিক রাস্তা। এভাবে কোরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা ইয়ারজিউন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষ সৃষ্টির যে অনেক বড় একটা উদ্দেশ্য সেটা উল্লেখ করেছেন। তো আমি একটু উদাহরণ দেই যে একটা ছেলে দুইটা কাজের জন্য ঢাকায় গেল। একটা সে ইউনিভার্সিটি ভর্তি হবে, আর একটা হলো চাকরির তদবির করবে। কিন্তু সে ঢাকায় গিয়ে একটা 5তলা হোটেলে বসে এভাবে বিনোদন করতে লাগলো, এভাবে ঘুরে ঘুরে রাস্তাঘাট দেখতে লাগলো, কিন্তু তার উদ্দেশ্যের কথা ভুলে গেল। শেষে পকেটের পয়সা শেষ হয়ে গেল, বাড়ি ফিরবে তার পয়সা নাই, কোনো কাজই করলো না। সে বিফল হয়ে বাড়ির দিকে চলে আসলো। বাড়িতে তারা ওইভাবে জিজ্ঞাসা করেন, তোমার কাজ হয়েছে কি? সে কোনো উত্তর দিতে পারবে না, কারণ সে তো আসল কাজ কিছুই করে নাই। তো আমরাও যদি আমাদের জীবনের আসল কাজ না করেই কবরে যাই, আল্লাহ তাআলার দরবারে আমাদের এরকম বোকামি ধরা পড়বে। অতএব এই জীবনের উদ্দেশ্য আমাদেরকে জানতে হবে। ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয় জিনিস। 7 রাজার ধন মানিক যেমন মূল্যবান, একটা লোক যে নামাজি হতে পারে বা নামাজ পড়তে পারে, এটা তার এই 7 রাজার ধন মানিকের চেয়েও মূল্যবান। একটা লোক 5 ওয়াক্ত নামাজ শুরু করলো, সে তো 7 মহাদেশের মালিক হয়ে গেল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বনিম্ন বেহেশত জান্নাতি যে হবে তাকে আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। কাজে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়া তার টাকা পয়সা ধন দৌলত কিছুই না থাক,
কিন্তু আল্লাহর কাছে সে মহাধনী এবং অনন্ত জীবনের জন্য সে বিশাল বড় বাদশাহের মালিক হলো। এই জন্য ইবাদতের ব্যাপারে কোনো অলসতা গাফলতি করা যাবে না। ইবাদতের পথে বাধা কি? ইবাদতের পথে বাধা হচ্ছে দুনিয়ার জীবনকে আসল মনে করা, এটাই আসল জীবন মনে করা। অথচ আল্লাহ তাআলা বলেছেন বাল তুসিরুল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সূরাতুল আলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দুনিয়ার মানুষ তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ আখিরাতই হচ্ছে উত্তম এবং সেটাই হচ্ছে স্থায়ী। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফ ইব্রাহিম ওয়া মূসা। এই কথাটা দুনিয়া যে ক্ষণস্থায়ী, এই কথাটা শুধু কোরআনে নাই। আল্লাহ বলছে অতীতের যত আসমানি কিতাব, সব আসমানি কিতাবে এই কথা লেখা ছিল। এমনকি ইব্রাহিম মূসা ঈসা আলাইহিস সালামের তহিফার ভিতরেও এটা লেখা ছিল। সেটা হচ্ছে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। মানুষ যখন দুনিয়াকে আসল মনে করবে, সে ইবাদতের মূল্যায়ন করতে জানবে না। আল্লাহ তাআলা যেটা বলেছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়াল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তোমরা কি দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট থাকতে চাও, অথচ আখিরাতের জীবনের তুলনায় দুনিয়াতে হলো তুচ্ছ এবং ক্ষণস্থায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজুল আহাদুকুম ফিল ইয়ামি ফালিয়ানজুর বিমা ইয়ারজু। আখিরাতের অনন্ত জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা এরকম ক্ষণস্থায়ী, এতই ক্ষণস্থায়ী যে মহাসমুদ্রে আঙ্গুল ঢুকালে যে পরিমাণ পানি লাগে, আখিরাতের অনন্ত জীবনের তুলনায় দুনিয়ার জীবন এরকম ক্ষণস্থায়ী, এরকমই তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন তাই গোটা কোরআন জুড়ে মানুষকে সাবধান করেছেন, সতর্ক করেছেন যে দুনিয়ার মোহে পড়ো না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীতে একটা প্রতারণার জীবন, এই জীবনটা হচ্ছে বড় প্রতারণার জীবন। মানুষ এই দুনিয়ার মোহে পড়ে অনন্ত সুখের জান্নাত সে হারিয়ে ফেলতেছে। ছোট একটা বাচ্চা কান্না করতেছে মায়ের জন্য, মা অনেক ব্যস্ত, মা তখন হাতে খেলনা ধরায় দেয়, মোবাইল দেয় অথবা খেলনা দিয়ে চকলেট দিয়ে তাকে ভুলায় রাখে। এইভাবে ইবলিস শয়তান দুনিয়া নামক চকলেট আমাদেরকে ধরায় দিয়া কোটি কোটি আদম সন্তানকে সে জাহান্নামী করেছে। এই জন্য দুনিয়ার অস্থায়িত্বের বিষয়টা পূর্ণভাবে জানার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর হাদিস, এর তাহলে দুনিয়া মুদবিরা ওয়া তাহলে আখিরাত মুকবিলা। দুনিয়া তো পিছন দিকে সরে যাচ্ছে, আখিরাত সামন দিক থেকে আসতেছে। ওয়ালিকুল্লি ওয়াহিদ মিনা বানুন। দুনিয়া আখিরাত উভয়ের সন্তান রয়েছে। ফাকুনু মিন আবনাল আখিরা ওয়া লা তুকুনু আবনাদ দুনিয়া। তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়া লা হিসাবুন। আজকের এই পৃথিবীতে আমল করার সুযোগ আছে, কোনো হিসাব নাই। ওয়া গাদান হিসাবুন ওয়া লা আমালুন। আর আগামী দিনে শুধু হিসাবই হবে, আমলের আর কোনো সুযোগ থাকবে না। অতএব দুনিয়ার অস্থায়িত্ব, দুনিয়া যে ক্ষণস্থায়ী, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তার হাদিসে অসংখ্য বিষয়, অসংখ্যবার তিনি এই কথাটা বলেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিনান মানাসমা আমিনান ফি সিরবিহি ওয়া মুআফিয়ান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযা ফিরহা। যার সকাল হলে নিরাপদ অবস্থায়, কোনো সমস্যা হয় নাই, রাতে কোনো বিশৃঙ্খলা হয় নাই, শত্রুর আক্রমণের শিকার হয় নাই, নিরাপদে সে ভোর করল। মুআফিয়ান ফি জাসাদিহি, তার শরীরটা খুব সুস্থ। ওয়া ইনদাহু কুতু ইয়াউমি, তার কাছে একদিনের খাবার মজুদ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযা ফিরহা। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ, এক কথায় মহা সম্পদের অধিকারী আল্লাহ তাই করেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অল্পে তুষ্টির কথা বলেছেন। ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ যা দিয়েছেন এদিন তুমি সন্তুষ্ট হও, তাহলে দুনিয়ার সবচেয়ে বড় ধনী হতে পারবে। লাইসাল গিনা আল আরাজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। সম্পদ বেশি থাকলে তাকে ধনী বলা হয় না, যে মনের দিক থেকে ধনী সেই বড় ধনী। অতএব দুনিয়ার মোহে